আইন নাকি নৈতিকতা, কোনটা ভালো? আইন মানব না নৈতিকতা মানব? প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। দেশের সমস্যা আমরা বাংলাদেশিরাই সমাধান করব, এই লক্ষ্যকে সামনে রেখে এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে আইন বনাম নৈতিকতা, অর্থাৎ কোনটা কি, এগুলোর মধ্যে সম্পর্ক কি, এগুলো কোনটা ভালো কোনটা খারাপ, অথবা ভালো কি খারাপ সেটা কিভাবে ধরব, সেটা নিয়েই হচ্ছে এই পর্ব। আসুন মূল আলোচনা শুরু করা যাক। নৈতিকতা হলো ভালো এবং মন্দ নিয়ে ব্যক্তিগত এবং সামাজিক বিশ্বাস। আইন হলো সরকার দ্বারা নির্ধারিত নিয়মের একটি আনুষ্ঠানিক এবং প্রয়োগযোগ্য ব্যবস্থা। অন্য কথায় বলা যায় যে আইন হলো সরকার দ্বারা নির্ধারিত ভালো মন্দ, সহজ ভাষায় যদি আমরা বলি আর কি। আসুন এই দুটোর মধ্যে পার্থক্য, বিভিন্নভাবে আমরা পার্থক্যগুলো আরেকটু বিস্তারিতভাবে একটু দেখি। প্রথম হচ্ছে আইন এবং নৈতিকতার উৎস। আচ্ছা, নৈতিকতার উৎস হলো ব্যক্তিগত বিশ্বাস, সাংস্কৃতিক, ধার্মিক অথবা দার্শনিক চিন্তাধারা। অন্যদিকে আইনের উৎস হলো সরকার, অর্থাৎ সরকার হচ্ছে সংসদে বসে অথবা প্রজ্ঞাপন জারি করে আইন তৈরি করে। আইন এবং নৈতিকতার ব্যাপ্তি। নৈতিকতা ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যক্তিগত মতামতের উপর নির্ভরশীল, যা ব্যক্তির আচরণকে আইনের সীমানার ভিতরে এবং বাইরে প্রভাবিত করে। অন্যদিকে আইন হলো ব্যক্তির মতামতকে তোয়াক্কা না করে বাহির থেকে উদ্দেশ্যমূলক এবং সমাজের নির্দিষ্ট ক্রিয়াকলাপের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়। একজন নৈতিক ব্যক্তি কিন্তু আইনের সীমানার ভেতরে হচ্ছে নৈতিকভাবে আচরণ দেখাতে পারেন, আবার আইনের বাইরে গিয়েও কিন্তু নৈতিক চরিত্র দেখাতে পারেন। যেমন ধরুন, সরকার যদি একটা আইন করে যে সরকারের বিরুদ্ধে কিছু বললেই হচ্ছে আপনাকে জেলে ভরবে, সেই ক্ষেত্রে একজন নৈতিক ব্যক্তি যদি দেখা যায় যে সে আইনের প্রতিবাদ করতে গিয়ে তিনি রাস্তায় দাঁড়ালেন, সরকারের বিপক্ষে তিনি কথা বললেন, এটি তিনি করতে পারেন, যদিও এটি বেআইনি, কিন্তু তিনি এটি নৈতিকতার মূল্যবোধ থেকে তিনি এই কাজটি করছেন। আচ্ছা, প্রয়োগ। নৈতিকতার প্রয়োগ হয় সামাজিক চাপ, ব্যক্তিগত বিবেক এবং অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞার মাধ্যমে। অন্যদিকে আইন আনুষ্ঠানিক জরিমানা, আদালতের মতো সরকারি সংস্থা দ্বারা প্রয়োগ করা হয়। ধরুন আপনি সময় মতো কোথাও গেলেন না কোনো পারিবারিক অনুষ্ঠানে, তাহলে সেটি সমাজের উপর নির্ভর করে সেটি দেখা গেল হচ্ছে কেউ আপনাকে ভর্ৎসনা করছেন। সেই ক্ষেত্রে আপনার নৈতিকতার যে অনৈতিক একটা যে কাজ করলেন, সেটির শাস্তি হচ্ছে, সেটি সামাজিকভাবে হচ্ছে। আপনাকে কেউ একজন শুধু হয়তো আপনাকে আচ্ছা এটা আপনি ভালো করেননি এটি বলে ছেড়ে দিচ্ছে। কিন্তু ধরুন আপনি যেখানে গাড়িটি ধরেন আপনার গাড়িটি আপনি পার্কিং করলেন একটা জায়গায় যেখানে আপনার করা উচিত ছিল না, অথবা সেখানে লেখা আছে সরকারিভাবে যে এখানে গাড়ি পার্কিং করা যাবে না, সেখানে আপনি করলেন, সেক্ষেত্রে সরকার পুলিশ আপনাকে জরিমানা করতে পারে। মেনে চলার বাধ্যবাধকতা। নৈতিকতা মেনে চলা বাধ্যতামূলক নয়। মানুষ তাদের নিজস্ব নৈতিক বিশ্বাসের বিরুদ্ধেও কিন্তু কাজ করতে পারে। যেমন আপনি মনে মনে বিশ্বাস করতে পারেন যে আপনি যে চুরি করা খারাপ, কিন্তু আপনি চুরি করলেন যে কোনো কারণে হোক, তাহলে আপনি কিন্তু আপনার নৈতিকতার বিরুদ্ধে গিয়েও কিন্তু কাজ করতে পারেন। অন্যদিকে আইন মেনে চলা বাধ্যতামূলক,
মেনে চলতে ব্যর্থ হলে শাস্তি হয়। তাই মানুষ সাধারণত অনৈতিকতাকে যতটা না ভয় পায় তার চেয়ে ভয় পায় আইন ভঙ্গ করাকে। অর্থাৎ সরকার যদি আপনার কোনো কার্যকলাপকে বেআইনি ঘোষণা করেন এবং সেই কাজটি যদি আপনি করেন এবং ধরা পড়েন, সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই শাস্তি হবে। নৈতিকতা এবং আইনের সম্পর্ক। নৈতিকতা প্রায়ই আইন তৈরিকে প্রভাবিত করে, তবে আইনের সাথে এর দ্বন্দ্ব হতে পারে। ক্ষেত্রবিশেষে আইন অনৈতিক হিসেবে গণ্য হতে পারে, আবার নৈতিক আচরণ কখনো বেআইনি হতে পারে। উদ্দেশ্য এবং আচরণ। নৈতিকতা একজন ব্যক্তির আচরণকে বিচার করতে গিয়ে উদ্দেশ্য এবং প্রেরণার উপর উল্লেখযোগ্য গুরুত্ব দেয়। যেমন আপনি যদি চুরি করেন, নৈতিকতা বলবে, নৈতিকতা বের করতে চাইবে আপনি কেন চুরিটা করেছেন। আপনি অভাবে পড়ে করেছেন, নাকি জেনে শুনেই টাকা থাকার পরও আপনি আরো বেশি টাকা চুরি করলেন। সেভাবে সে বিচার করবে আপনি ভালো করেছেন না খারাপ করেছেন। কিন্তু আইন সাধারণত ব্যক্তির আচরণের ফলে কি ঘটেছে তার উপর উল্লেখযোগ্য গুরুত্ব দেয়। কি উদ্দেশ্যে সে কি করেছে তা দেখা হয় না। তো আইনের ক্ষেত্রে ধরেন আপনি চুরি করলেন, আইন দেখবে আপনি চুরি করেছেন কি করেননি। সেটি যদি প্রমাণ হয় আপনি কেন করেছেন, তাতে আইনের কিছুই এসে যায় না। আইন আপনাকে শাস্তি দিবেই। সেটা যতদিনের শাস্তির বিধান রাখা হবে সে শাস্তি আইন আপনাকে দেবে। তো যে দেশে সরকার এবং জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়, সেই দেশে দেখা যায় আইন এবং নৈতিকতার মধ্যেও কিন্তু দূরত্ব তৈরি হয়। অর্থাৎ সেই দেশে অনৈতিক আইন তৈরি হয় অথবা অনৈতিক আইন বহাল থাকে এবং নৈতিক আচরণের জন্য সরকার জনগণকে আইনের মাধ্যমে অত্যাচার করে। দেখুন ব্যাপারটা কেমন। এবং নৈতিক বিষয়ে অসচেতন জনগণকে দেশি বিদেশি শক্তি সবসময় কিন্তু নিষ্পেষণ করার সুযোগ পায় এবং নিষ্পেষণ করে। যেমন বাংলাদেশ মুসলমান অধ্যুষিত দেশ হওয়ার পরও ইসলামিক নৈতিকতা সম্পর্কে সচেতন না হওয়ার কারণে দেশে বিদেশে শুধুমাত্র মুসলমান পরিচয় থাকার কারণে মুসলমানরা কিন্তু, বাংলাদেশিরা কিন্তু অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে। সুতরাং নৈতিকতা এবং আইন এ দুটো কি, এবং আমাদের চারপাশে যেসব আইনগুলো আছে, যে দেশের আইনগুলো আছে, যেগুলোর প্রয়োগ আমরা দেখি অথবা যেগুলোর অপব্যবহার আমরা দেখি, এগুলো নিয়ে যদি আমরা সচেতন না হই, আমাদের নৈতিকতার বিষয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু এই যে আমাদের সমস্যাগুলো, পারিপার্শ্বিকতার সমস্যা, এগুলো আমরা কখনো সমাধান করতে পারবো না। সুতরাং আমাদের নিজেদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, এবং অবশ্যই নেতা নেত্রী, পুলিশ, সেনাবাহিনী, এগুলোর মধ্যে যদি আমরা দেখি অনৈতিক চিন্তাভাবনা, অনৈতিক কাজ এবং ইচ্ছে মতো আইন ভাঙার এবং আইনকে অপব্যবহার করার যে প্রবণতা দেখা যায়, এসব ব্যাপারে যদি আমরা নিজেরা যদি সোচ্চার না হই, অন্তত আমরা যদি না বোঝারও যদি চেষ্টা না করি যে এগুলো কি অনৈতিক, এগুলো কি বেআইনি, এগুলো কি খারাপ না ভালো, এটা নিয়ে যদি আমরা চিন্তা না করি, তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে না। ব্যক্তিগত হোক, সামাজিক হোক, দেশীয় সমস্যা হোক, জাতীয় সমস্যা হোক, এগুলো থেকে আমরা কখনো পরিত্রাণ পাবো না এবং দেশটা কিন্তু চিরকালই এই গরিবই থেকে যাবে। তো এই ব্যাপারে আপনার মতামত কি, সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।